সিম্পল একটি নকশি কাঁথাকে অসাধারণ একটি লুক ক্রিয়েট করার জন্য আজকে যে কাজটি করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু মুড়িগুলো দেওয়া নেই, খোলা সাইডগুলোতে আমি কিন্তু কাপড় লাগাবো। দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু এভাবে খোলা সাইড রেখে দিয়েছি। এখানে আমি সুতার কালারের ম্যাচিং করে একটা সাদা কাপড় নিয়েছি। এই সাদা কাপড় দিয়েই আমি কিন্তু মুড়ির কাজটা করব। 3 ইঞ্চি পরিমাণে কাপড় আমি কিন্তু চারপাশে একই সমান করে দেব। আর খাড়া দিক দিয়ে কাপড়টা কিন্তু কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাটছি জাস্ট এইভাবে করে কেটে 3 ইঞ্চি পরিমাণে করে সম্পূর্ণ কাপড়টি কিন্তু সেট করে নিতে হবে মেশিনে। যেভাবে আমি কাজটা করছি জাস্ট আপনারাও সেইভাবে কাজটা করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমি প্রথমত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন না টেনে। তাহলে পুরোটি বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মেশিনে কাপড়গুলো সেট করে নিচ্ছি। কাপড়ের বহর কিন্তু খুব বেশি থাকে না, আপনারাও জানেন। এখন কাপড়ের মুড়িগুলো জোড়া করে নেওয়ার পর আমি এক পাশ থেকে কাপড়গুলো কিন্তু সেট করা শুরু করে দিয়েছি। আর যে এক্সট্রা কাপড়গুলো থাকবে কাঁথাতে, সেই এক্সট্রা কাপড়গুলো অবশ্যই আপনাদেরকে কেটে বাদ দিতে হবে। না হলে অযথায় মুড়ে মোটা হয়ে থাকবে, সেক্ষেত্রে আপনাদের ভালো লাগবে না কাঁথাটি। আমি যেইভাবে সেলাইটি করছি আপনারাও জাস্ট সেইভাবে করে নেবেন। প্রথমত মেশিনে বসার আগেই যদি আপনারা চারপাশের যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কেটে নিয়ে বসেন তাহলে আরও বেশি ভালো হয়। কেটে নেওয়ার পর তাহলে আবারও কেটে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এক্সট্রা একটু করে কাপড় কেটে নেওয়ার পরে আমি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণে নিয়ে মেশিনে সেলাইটা দিয়ে দিচ্ছি। আর সেলাই করার সময় অবশ্যই মজবুত করার জন্য 2 পাশ থেকেই কিন্তু সেলাইটা দিতে হবে। প্রথমে এক পাশ থেকে কিন্তু সেলাইটা করে নেওয়ার পর আমি মুড়ায়ে ভেতরের দিকে ফোল্ড করে যেটা এক্সট্রা কাপড় আছে সেই কাপড়টা কিন্তু ঢুকিয়ে দিয়ে তারপরে আমি সেলাইটা করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। না টেনে কিন্তু দেখতে হবে। টেনে কেটে, কেটে যদি দেখেন অনেক কিছুই আপনারা মিস করে যেতে পারেন। এইজন্যে বলছি। আর এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। আর এইভাবে করে চারপাশ থেকেই কিন্তু আমি কাপড়গুলো কেটে, কেটে সুন্দর মতো করে সেট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি উল্টা পাশে মুড়ায়ে কাপড় 1/2 ইঞ্চি পরিমাণে কিন্তু ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু সেলাইটা করছি। একটুখানি মুড়ি সেট করতেই কিন্তু কাঁথাটির অসম্ভব সুন্দর একটা লুক ক্রিয়েট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটার কাজ যখন কমপ্লিট হবে তখন আপনাদেরকে আমি কিন্তু পুরো কাঁথাটাকে দেখাবো। কাঁথার সেলাই যেমন সুন্দর এবং ফিনিশিংটা সুন্দর এসেছে, ঠিক তেমনই চারপাশের এই মুড়ির কাপড়টি লাগানোর পর কিন্তু পুরো কাঁথাটির লুকই চেঞ্জ হয়ে যাবে। অসম্ভব সুন্দর হবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এরকম সুন্দর, সুন্দর নকশি কাঁথার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাহলে এরকম সুন্দর, সুন্দর নকশি কাঁথার ভিডিও আপনারা পেয়ে যাবেন ভিডিও ছাড়ার সাথে, সাথে। দেখতে পাচ্ছেন যেভাবে আমি কাজটা করছি 1/2 ইঞ্চি পরিমাণে কিন্তু কাপড়টা ভেতরের দিকে ফোল্ড করে নিয়ে তারপরে কিন্তু সেলাইটা দিতে হবে। আর সেলাইটা দিলেই তবেই কিন্তু কাঁথাটা মজবুত হবে। আর সেলাইয়ের যে ফিনিশিংয়ের কথা বললাম, আমার যে কর্মী আপারা আছেন অনেক সুন্দর এবং নিখুঁতভাবে সেলাইটা করেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এরকম সুন্দর, সুন্দর নকশি কাঁথার অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে মেসেঞ্জারে যুক্ত হয়ে কিন্তু অর্ডারটা করতে হবে। অবশ্যই হাতে সময় নিয়ে প্রি অর্ডার করতে হবে। পুরো নকশি কাঁথাটি কাপড়ের যেই মুড়ি বা পাড় লাগানো সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দরভাবে নকশি কাঁথাটা কিন্তু লুক ক্রিয়েট হয়েছে। সেলাইগুলোর ফিনিশিং কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং সেলাইটা আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ডিজাইনগুলো কত সুন্দর এবং ফিনিশিংভাবে কর্মী আপা সেট করে দিয়েছে। আর চারপাশে যে কাপড়টা লাগানোর কথা বারবার বলছিলাম আপনাদেরকে, কাপড়টা লাগানোর পর কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। নকশি কাঁথার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এরকম সিম্পল সাধারণ ডিজাইনগুলো অসম্ভব সুন্দর বানাতে গেলে একটুখানি টিপসই যথেষ্ট।
এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওর এই পর্যন্ত এসে ভিডিওটি ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটু লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন চারপাশে মুড়ির কাপড়টা কিন্তু দেখা যাচ্ছে। সাদা কালারের সুতোর সেলাই সাথে সাদা কালারের যে পাড়ের পাইপিনের কাজটা সেটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। আজকের নকশি কাঁথার এই ডিজাইনটির সাথে আমার কাপড় যেই সাইডে এক্সট্রা কাপড় লাগানো হলো নকশি কাঁথাতে সেইটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু আমি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কোথাও কোনো গিট, এক্সট্রা কোনো সুতা বা কোনো রকম কুঁচকানো কোনো সমস্যাই নেই। আপনারা দেখলেই বুঝতে পারবেন সেলাইয়ের ফিনিশিংটা মাশাআল্লাহ কতটা কিউট হয়েছে। এরকম সুন্দর কিউট নকশি কাঁথার ডিজাইনগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন পাড়ের যে কাজটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। কাপড় লাগানোর কারণে কিন্তু নকশি কাঁথার লুকটাই চেঞ্জ হয়ে গেছে মাশাআল্লাহ। এবার কিন্তু পুরোটা চলে এসেছিল এইজন্য বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। বাকি ভিডিওগুলো দেখতে থাকুন। চলুন আজকের মতো আল্লাহ হাফেজ।